ফেবল চ্যানেলে আপনাকে স্বাগতম। ভাগ্য কখন কাকে কোন পথে নিয়ে যায় তা বলা বড় কঠিন। আজকের গল্পটি তেমনই এক যুবকের, যাকে সবাই অকর্মা আর অযোগ্য বলে দূরে ঠেলে দিয়েছিল। কিন্তু মরুভূমির বুকে এক ঝড়ো রাত তার পুরো জীবনকে এমনভাবে বদলে দিল যা ছিল কল্পনারও অতীত। চলুন হারিয়ে যাই সেই অবিশ্বাস্য গল্পের গভীরে। বাংলাদেশের সবুজ শান্ত এক গ্রাম। সেই গ্রামেরই এক প্রান্তে ছিল একটি জীর্ণ কাঁচামাটির বাড়ি। দারিদ্র্যের প্রতিচ্ছবি হলেও সেই বাড়িতে বাস করত এক পরিবারের ছোট্ট কিন্তু মূল্যবান স্বপ্ন, রাহাত আর তার ক্লান্ত মা বাবা। রাহাত ছেলে হিসেবে খারাপ ছিল না, তার শরীরে ছিল শক্তি কিন্তু মনে ছিল না কোনো লক্ষ্য। পড়াশোনার প্রতি তার ছিল একটা অদ্ভুত বিতৃষ্ণা। মা বাবা দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটতেন। মায়ের আঁচলে জমানো থাকত ছেলের জন্য শত দোয়া, আর বাবার চোখে ভাসত একটাই স্বপ্ন, ছেলেটা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। প্রতিদিন সকালে তারা ছেলেকে স্কুলের জন্য তৈরি করে দিতেন, পরম যত্নে ব্যাগে বই ভরে দিতেন আর একরাশ বিশ্বাস নিয়ে বিদায় জানাতেন। রাহাতও খুব ভাবগাম্ভীর্যের সাথে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যেত, কিন্তু তার গন্তব্য স্কুল ছিল না। তার স্কুল ছিল রাস্তার পাশের কোলাহলপূর্ণ চায়ের দোকান। সেখানে বন্ধুদের সাথে চলত চায়ের কাপে ঝড়, সিগারেটের ধোঁয়ায় উঠত ভবিষ্যতের রঙিন কিন্তু ফাঁপা স্বপ্ন। স্কুল ছুটির সময় হলে সে এমনভাবে ঘরমাক্ত কলেবরে বাড়ি ফিরত যেন সারাদিন কঠোর পরিশ্রমে ক্লান্ত। মা বাবাও ছেলের এই অভিনয় ধরতে পারতেন না। তারা ভাবতেন তাদের ছেলে একদিন তাদের সব দুঃখ ঘোচাবে। এভাবে দিন কাটছিল মা বাবার বিশ্বাস আর রাহাতের প্রতারণার উপর ভর করে। একদিন রাহাতের বাবাকে জরুরি কাজে শহরে যেতে হলো। কাজ শেষে তীব্র গরমে ক্লান্ত হয়ে তিনি একটি সাদামাটা হোটেলে চা খেতে ঢুকলেন। কিন্তু ভেতরে ঢুকেই তার পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তার পায়ের নিচের মাটি সরে গেল। সামনের টেবিলেই তার আদরের ছেলে রাহাত, বন্ধুদের সাথে অট্টহাসিতে ফেটে পড়ছে, হাতে চায়ের কাপ, মুখে দামি সিগারেট। বাবা কিছুক্ষণ দরজায় পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তার হাত কাঁপছিল, বুকের ভেতরটা ভেঙে যাচ্ছিল। তারপর ধীর পায়ে নিজের সমস্ত শক্তি একত্র করে তিনি এগিয়ে গিয়ে রাহাতের পাশে বসলেন। বাবাকে দেখে রাহাতের মুখের হাসি মিলিয়ে গেল, রক্ত শুকিয়ে সাদা হয়ে গেল। বাবার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল গভীর এক হাহাকার। তিনি নরম স্বরে বললেন, বাবা, এই সেই টাকা তাই না যা তুই বই আর স্কুলের ফির নাম করে আমাদের কাছ থেকে নিস? রাহাত তোতলাতে তোতলাতে মিথ্যে বলার চেষ্টা করল, বাবা, আজ স্কুলে স্যার আসেননি তাই। বাবা তাকে থামিয়ে দিলেন, বললেন, যদি ছুটিই ছিল তবে বাড়ি চলে আসতি, আমার সাথে খেতে কাজ করতি। আমি তো দিন গুনছি কবে তোর পড়াশোনা শেষ হবে আর আমি এই বুড়ো বয়সে খাটুনি থেকে মুক্তি পাব। বাবার এই কথায় রাহাতের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে প্রথমবার আয়নার সামনে দাঁড়ানোর মতো করে নিজেকে দেখল। সে অনুভব করল সে শুধু টাকা নষ্ট করেনি, সে তার মা বাবার বিশ্বাস, স্বপ্ন আর শেষ সম্বলটুকু প্রতিদিন একটু একটু করে হত্যা করেছে। সেই রাতে রাহাতের ঘুম এলো না। বুকের ভেতর অনুশোচনার এক তীব্র আগুন জ্বলছিল। সে প্রতিজ্ঞা করল, আর নয়, এবার সে কিছু একটা করে দেখাবে। পরের দিন থেকেই সে কাজে বেরিয়ে পড়ল। রাজমিস্ত্রির জোগালি, রোদে পুড়ে ইট ভাঙা, রিকশা চালানো, যে কাজই পেল তাই করতে শুরু করল। তার নরম হাতে ফোসকা পড়ল, কিন্তু মনের ভেতরের যন্ত্রণা তার চেয়েও বেশি ছিল। তার এই পরিবর্তনে মা বাবার মনে স্বস্তি এলেও চাপা একটা কষ্ট ছিল। যে ছেলেকে তারা অফিসার হিসেবে দেখতে চেয়েছিলেন সে আজ দিনমজুর। একদিন তারা সিদ্ধান্ত নিলেন ছেলেকে বিদেশে পাঠাবেন। শেষ সম্বল এক টুকরো পৈতৃক জমিও বিক্রি করে দিলেন। কয়েক সপ্তাহের মধ্যেই রাহাত পাড়ি জমালো স্বপ্নের শহর দুবাইতে। কিন্তু দুবাই থেকে অনেক দূরে এক বিশাল নির্জন মরুভূমির মাঝে একটি ব্যক্তিগত খামারে তার কাজ জুটল। খেজুর বাগান, কিছু উট আর ছাগলের দেখাশোনা করাই ছিল তার কাজ। চারদিকে যতদূর চোখ যায় শুধু ধু ধু বালি আর মৃত্যুর মতো নীরবতা। মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। মালিক 15 দিনে একবার এসে খাবার দিয়ে যেতেন। প্রথম প্রথম রাহাতের দম বন্ধ হয়ে আসত। তার মনে হতো সে যেন একটা জীবন্ত কবরে আটকা পড়েছে। কিন্তু যখনই তার মা বাবার ক্লান্ত মুখটা চোখের সামনে ভেসে উঠত, সে দাঁতে দাঁত চেপে সব কষ্ট সহ্য করত। এভাবে 1 বছর কেটে গেল।
এক রাতে মরুভূমিতে নামল ভয়ঙ্কর ঝড়। বিদ্যুৎ চমকানোর শব্দে চারদিক কাঁপছিল। রাহাত তার ছোট্ট ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে আর সাহায্যের জন্য চিৎকার করছে। এত রাতে এই নির্জন মরুভূমিতে কে? ভয়ে ভয়ে সে জানালা দিয়ে উকি দিল। দূরে একটি দামি গাড়ির হেডলাইট জ্বলছে নিভছে। সে ভাবল হয়তো মালিক বিপদে পড়েছেন। এই ভেবে সে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সেদিকে ছুটে গেল। কাছে গিয়ে দেখল গাড়ির পাশে দাঁড়িয়ে আছে 5টি বোরকা পরা মেয়ে। তাদের দামি আবায়াগুলো বালি আর কাদায় মাখামাখি। তারা ভয়ে কাঁপছিল আর সাহায্যের জন্য কাঁদছিল। রাহাতের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে নরম স্বরে জিজ্ঞেস করল, বোনেরা, ভয় পাবেন না, আমি আছি। কি হয়েছে আপনাদের? তারা জানালো ঘুরতে বেরিয়ে ঝড়ের কবলে পড়ে তারা পথ হারিয়েছে। রাহাত তাদের আশ্বস্ত করে নিজের ঘরে নিয়ে এলো। তার একটাই কম্বল ছিল, সেটাই সে মেয়েদের দিয়ে নিজে এক কোণে বসে সারা রাত পাহারা দিল। সকাল হলো, কিন্তু গাড়িটা কিছুতেই স্টার্ট হলো না। মেয়েরা হতাশ হয়ে পড়ল। রাহাত জানালো তার মালিকের আসতে আরও দিন 10 বাকি। এই 10টা দিন তাদের এখানেই থাকতে হবে। সেই 10টা দিন রাহাতের জীবনের সেরা দিন হয়ে উঠল। নিঃসঙ্গ মরুভূমিতে সে কথা বলার সঙ্গী পেল। মেয়েরা রাহাতের সরলতা, সততা আর পরিশ্রমী স্বভাব দেখে মুগ্ধ হয়ে গেল। রাহাত তাদের কাছে তার জীবনের সব গল্প বলল, তার ভুল, তার অনুশোচনা, তার স্বপ্ন। এই ধনী পরিবারের মেয়েরা কখনো দারিদ্র্যের কষ্ট বোঝেনি। রাহাতের গল্প শুনে তাদের মন গলে গেল। তারা মনে মনে প্রতিজ্ঞা করল এই সৎ, সরল ছেলেটাকে তারা এই কারাগার থেকে মুক্তি দেবে। 10 দিন পর মালিক এলে মেয়েরা তার সাথে শহরে ফিরে গেল। কিছুদিন পর সেই 5 জন মেয়েই আবার সেই খামারে ফিরে এলো। কিন্তু এবার তাদের চোখে ছিল নতুন এক প্রস্তাব। রাহাত, তুমি আমাদের সাথে চলো। তুমি আমাদের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে। আমরা তোমাকে দ্বিগুণ বেতন দেব আর অনেক সম্মান। রাহাত প্রথমে অবাক হলেও পরে রাজি হয়ে গেল। সেদিন থেকেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। সে এখন আর মরুভূমির নিঃসঙ্গ প্রহরী নয়। সে এখন দুবাইয়ের বিলাসবহুল এক বাড়ির সদস্য। সে ছিল তাদের ড্রাইভার, সহকারী এবং সবচেয়ে বড় কথা, তাদের বিশ্বস্ত বন্ধু। সময় উড়ে যেতে লাগল। মেয়েদের জীবনে রাহাত এক অপরিহার্য অংশ হয়ে উঠল। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে তাদের সবার মনেই জন্ম নিতে শুরু করল আরেকটি অনুভূতি, প্রেম। 5 জন বনি অজান্তেই এই বাংলাদেশি যুবকটির প্রেমে পড়ে গিয়েছিল। আগে যেখানে তাদের মধ্যে ছিল অটুট বন্ধুত্ব, এখন সেখানে শুরু হলো এক নীরব, শীতল প্রতিযোগিতা। প্রত্যেকেই চাইতো যেন রাহাত শুধু তার সাথেই সময় কাটায়। একজনের সাথে রাহাত বাইরে গেলে বাকিদের মন খারাপ হয়ে যেত। তাদের বন্ধুত্বে ফাটল ধরতে শুরু করল। রাহাত এই পরিবর্তনটা লক্ষ্য করল। সে বুঝতে পারল এই সুন্দর জষ্টরটা নষ্ট হওয়ার কারণ সেই নিজেই। তার খুব কষ্ট হল। এক রাতে সে ছাদে বসে সিদ্ধান্ত নিল সে এই কাজটা ছেড়ে দেবে। পরের দিন সকালে সে 5 জন বোনকে একসাথে ডেকে বলল, আপনাদের দয়ায় আমি নতুন জীবন পেয়েছি, কিন্তু আমি চাই না যেন আমার জন্য আপনাদের বন্ধুত্ব নষ্ট হোক। আমি এই কাজটা ছেড়ে দিতে চাই। তার কথা শুনে 5 জনই স্তব্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল রাহাত তাদের মনের কথা জেনে গেছে। তাদের মধ্যে সবচেয়ে বড় বোনটি এগিয়ে এসে বলল, রাহাত, আমরা ভুল করেছি, কিন্তু আমরা তোমাকে কোথাও যেতে দেব না। তুমি এখানেই থাকবে। কিন্তু পরিস্থিতি আর আগের মতো থাকল না। এক এক করে 5 জনই রাহাতকে তাদের ভালোবাসার কথা জানিয়ে দিল। রাহাত পড়ল মহাসংকটে। সে সবাইকে সম্মান করে, কিন্তু সে বিয়ে করতে পারে একজনকে। কাকে বেছে নেবে? অবশেষে রাহাত একটি কঠিন সিদ্ধান্ত নিল। সে 5 জনকে একসাথে ডেকে খুব শান্তভাবে বলল, আপনারা সবাই আমার কাছে খুব সম্মানিত, কিন্তু আমি একজনকেই বিয়ে করতে পারবো। আর আমার মনে হয় আমি সেই মানুষটিকে চিনে ফেলেছি। সে তাকালো লায়লার দিকে, সেই শান্ত, নীরব মায়েটি, যে প্রথম দিন থেকেই তার সবচেয়ে বেশি যত্ন নিয়েছিল, যার ভালোবাসায় কোনো প্রতিযোগিতা ছিল না, ছিল শুধু নীরব ভালোবাসা। রাহাত লায়লার সামনে গিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি লায়লা। তুমি যদি আমার এই পরিবারকে মেনে নিতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। লায়লার চোখে জল চলে এলো। সে বলল, তুমি যদি আমার জন্য তোমার সম্মান বাজি রাখতে পারো, আমি তোমার জন্য এই বিলাসবহুল জীবন ছাড়তে পারবো না। এরপর আর কোনো বাধা রইল না। সেখানেই খুব সাধারণভাবে তাদের বিয়ে হলো। পরের সপ্তাহেই রাহাত লায়লাকে নিয়ে বাংলাদেশে ফিরে এলো। তার মা বাবা তো অবাক,
যে ছেলেকে তারা অকর্মা বলে তাড়িয়ে দিয়েছিল সে আজ শুধু সফলই নয়, সাথে করে নিয়ে এসেছে তাদের রাজকন্যার মতো এক বৌমা। তারা দুজনকে বুকে জড়িয়ে নিলেন। যে মেয়ে তাদের ছেলেকে মানুষ বানিয়েছে তাকে সম্মান জানাতে তাদের কোনো দ্বিধা ছিল না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প, মরুভূমির বুকে লেখা ভাগ্য। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন। আর হ্যাঁ, আপনারা কি রাহাত আর লায়লার গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চান?